স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে চিজ অমলেট তৈরি করবেন। এর জন্য আমরা যে উপকরণগুলো নিব তা আম্মু বলো তো কি কি উপকরণ নিয়েছি আমরা এখানে। আমরা এখানে নিয়েছি টমেটো, গাজর, শসা, মরিচ কুচি, আলু আলু আমরা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো, আর এখানে আমরা নিয়েছি চিজ। ধন্যবাদ। আর আমরা নিচ্ছি 3টা ডিম। এই 3টা ডিম ভালোভাবে ঘুটবো। এখানে আমরা বাসায় যে লবণটা খাই ওই লবণটা 3টা ডিমের যেটুক লাগে সেটুক লবণ দিব, দিয়ে এটা আমরা ঘুটে রেখে দিব। তারপর আমরা চুলোর মধ্যে একটা পাত্র তুলে দিব, প্যান টাইপের পাত্র, যেটাতে আমরা এই চিজ অমলেটটা তৈরি করব। ওই পাত্রে আমরা সামান্য পরিমাণ তেল মাখাই দিব প্রথমে, তারপরে একটু তেল দিব বেশি। এরপরে আমরা যে আলুর যেই স্লাইসগুলো কেটে রাখছিলাম ওই স্লাইসগুলো একটা একটা করে দিব। একটা একটা করে দিয়ে সবগুলো দেওয়ার পরে যদি আমাদের তেল আরেকটু লাগে তাহলে আরও তেল দিব। আপনারা বুঝতেই পারবেন যে তেল আরও লাগবে কি না। তারপরে আমরা এটা যখন ভাজবো, এপিট ওপিট ভাজবো ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় আলুর চপটা, তার দিকে খেয়াল রাখবেন। আলুর চপটা যখন এই স্লাইসগুলো যখন আলুর চপের মতো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে মোটামুটি, তখন আমরা বাকি উপকরণগুলো ঢেলে দিব। এই যে আমরা এপিট ওপিট উল্টাই দিচ্ছি, আপনারা এইভাবে উল্টাই দিবেন, এপাশ ওপাশ দুই পাশে যেন ভালোভাবে ভাজা যায় অথবা সিদ্ধ হয়, যেটাই বলেন একই ব্যাপার। আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা যে ডিমের 3টা ডিমের উপকরণটা রাখছিলাম এই ডিমের উপকরণটা ঢেলে দিব। ঢেলে দিয়ে যদি আলুর চপ মানে আলুর যে স্লাইসগুলো আছে এগুলো যদি এদিক সেদিক চলে যায় তাহলে আমরা চামচ দিয়ে আবার ওটা ঠিকভাবে বসাই দিব। তারপরে বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমরা এক এক করে সবগুলা দিয়ে দিব। আর এখানে এই ডিমটা দেওয়ার পর মোটামুটি এখানে 7 থেকে 10 মিনিট লাগবে মিডিয়াম হাই হিটে আপনাদের। একবারে হাই হিটে এই ডিম যে চিজ অমলেট আছে এটা তৈরি ভাজা যাবে না, এটা মিডিয়াম হিটে ভাজতে হবে, রান্না করতে হবে, যেটাই বলেন। এই যে আমরা দিয়ে দিচ্ছি সব উপকরণ, সব সবজিগুলো। আপনারা ইচ্ছা করলে আরও সবজি অ্যাড করতে পারেন, যার যেটা রুচি। তবে একটার দিকে খেয়াল রাখতে হবে, সব সবজিগুলো যেন সিদ্ধ হয় এমন সবজি দিতে হবে আপনাকে এখানে। আর যদি সিদ্ধ একটু দেরিতে হয় তাহলে আলুটার মতো আগে ওটা সিদ্ধ করে নিতে হবে, দেন আপনি এটাতে অ্যাড করতে পারবেন। আর অবশ্যই স্লাইসগুলো চিকন চিকন করে কাটবেন, মোটা করে রাখা যাবে না। মোটা করে রাখলে তাহলে এটা সিদ্ধ হবে না, ভিতরে কাঁচায় থেকে যাবে। এই জন্য আমরা এটা অবশ্যই স্লাইসগুলো চিকন করে কাটবো। এই যে এক এক করে আমরা সব উপকরণগুলো দিয়ে দিলাম, আমার মামুনি যেটা বলছিল সবগুলো দিয়ে দিলাম। এখন আমরা শেষে দিব চিজ, তারপরে দিব শসা। এই যে আমরা চিজ দিচ্ছি, আসলে আমরা চিজ অল্প পছন্দ করি এই জন্য আমরা অল্প দিচ্ছি। আপনারা যদি চিজ বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই চিজ একটু বেশি দিবেন। আর চিজ বেশি দিলে অবশ্যই চিজি ইটা থাকে, আর অল্প দিলে চিজি নিচটা থাকে না, চিজি থাকে না। আমাদের উপকরণ দেওয়া শেষ। এখন আমরা একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। 7 থেকে 10 মিনিট পর আমরা নামাই নিয়ে খাওয়ার জন্য পরিবেশন করব। আর অবশ্যই এই চিজ অমলেটটা গরম অবস্থায় খেতে হবে, ঠান্ডা করে খাওয়া যাবে না, কারণ ঠান্ডায় খেলে ডিমের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা হয়ে আসবে, এই জন্য সমস্যা। এই যে আমাদের চিজ অমলেট হয়ে গেছে, এখন আমরা এটা তুলে নিব। এটা খুব সহজেই চামচ দিয়ে উঠবে ইজিলি। এই যে এটা আমাদের হয়ে গেছে, এখন আমরা এটা চাকু দিয়ে কেটে পরিবেশন করব।
আমাদের এই চিজ অমলেট রেসিপিটা যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পিকে সুইটসের। ধন্যবাদ।